আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ তো আমি তোকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। কিরে, তোর মনে খুশি হচ্ছে না? অমন একাশে মুখ করে দাঁড়িয়ে আছিস যে বড়। শুনতে পাচ্ছিস না? সুদেব, সুদেব ভাইকে এমন করিস না, দরজাটা খোল সুদেব। এই এই তুই বড় বার বেড়েছিস তাই না? হ্যাঁ, বড় বার বেড়েছিস। এই দরজাটা খোল, দরজাটা না খুললে কিন্তু আমি দরজা ভেঙে দেবো কিন্তু বলেছিলাম। খোল দরজা খোল। বাবা, এখন আপনি বকাবকি করবেন না। ভাইয়ের এমনিতেই মাথা গরম আছে, আপনার বকুনি শুনে কি করে বসবে কে জানে। মা, তুমি জোরদার কথায় রাজি হয়ে যাও না মা। আমি ওকে চিনি, ও খুব জেদি। তোমরা যত রাগ করবে ও তত নিজের সর্বনাশ নিজে ডেকে আনবে। মা দোহাই তোমার, তুমি ওকে আর ঘাটিও নে। ও মামা, আপনার ছেলে যদি কিছু হয়ে যায় আপনার কিন্তু সারা জীবনে এই আফসোস যাবে না। ও মামা, একটু ভেবে দেখুন না ভাইয়ের কথা। বাবা, ভেবে দেখুন না। ও সুদেব, ঠিক আছে বাবা, তুই যা বলছিস তাই হবে। তুই তাহলে ঘরে নিয়ে আয়, আমরা আমরা ভেবে নেব। আমাদের কাছে যে আমাদের ছেলের পড়ানোর দামটা অনেক বেশি, তাতে গায়ের লোকে আমাদের এক ঘরে করে তো করুকে। ঠিক বলছো তুমি, সত্যি বলছো? আমি ঠিক কথাই কইছি। তুই দরজাটা খোল, ওরে তুই দরজাটা খোল। বলবো আগে দিব্যি করো ঠাকুরের নামে। হ্যাঁ, মা সে তোলা আমাদের ঘরে আসবেন, আমি তার দিব্যি করে কইছি। বাবা তুই তারে নিয়ে আয় বাবা, আমরা তাকে ঘরে তুলবো, আমি কথা দিচ্ছি। ওগো ওগো, তুমি আর আপত্তি করো না গো, আমাদের কাছে যে আমাদের ছেলেটাই সবটুকু। মা শুনে রাখো, যদি তুমি আমার কথা না রাখো তাহলে মা শেতলা আমাকে ওলাউটো দিয়ে টেনে নেবে, এই আমি বলে দিলুম। হ্যাঁ রে হতভাগা, দে মাকে শেষ করে দে, বউয়ের টানে মাকে শেষ করে দে। ওরে ওরে, ছেলেদের পরাণটা গেলে যে মায়ের পরাণটা বেরিয়ে যায়, সেটা কি বুঝিস দেখো বাপ। এই ছোটদা, ছোটদা কেন এরকম করছিস? মাকে আর কত কাঁদাবি বলতো? মা তো বললো, মা মেনে নিচ্ছে, এবার তো দরজাটা খোল। এই ছোটদা খোল। ও তো বেরোচ্ছে। একটা কথা কিন্তু বলে দিচ্ছি তোমায়, তুমি বউকে নিয়ে আসছো, এসো, কিন্তু গায়ের লোকেরা যদি আমাকে জিজ্ঞেস করে আমি কিন্তু বলবো যে এই পুজোর জন্য ও এসছে, দুদিনের জন্য, তারপর চলে যাবে। বেশ, সে আসুক না একবার, দেখবে কোনে, তারপর গ্রামের লোকই তাকে চাটতে চাইবে না। দুটো দিন থাকলেই সে সকলকে আপনার করে নেবে, দেখো। আরে সুদেব, তুই এত কথা জানলি কোত্থেকে বাপ? তো কথা শুনে তো মনে হচ্ছে তোদের মধ্যে খুব কথাবার্তা হয়। বারে, আমারই তো বউ, আর আমি জানবো না? লাজুরে, একটু সবুর কর, তোকে নিয়ে যেতে আমি আসছি রে। গুড মর্নিং। ঘরের ছাদে এসেছি। আচ্ছা, এত ভয় থাকছো কেন সবসময়? আমাকে দেখে গুটিয়ে যাচ্ছ, কালকে বনলতাকে দেখে কেঁদে ফেললে, এসব কি? সকলে এইসব খেয়াল করলে তো তোমাকেই হাজারটা প্রশ্ন করবে। হঠাৎ তুমি এরকম অন্যভাবে বিহেভ করলে তোমাকেই তো সন্দেহ করবে।
আমি কি বলছি বুঝতে পারছো? এখন কান্নাকাটি করো না। আমাদের মধ্যে যে কথাগুলো হয়েছে সেটা তো জীবনে সব থেকে বড় কথা নয়, বা শেষ কথাও নয়। সেই কথাগুলোই তো রাত দিন মাথার মধ্যে ঘোরানোর কিছু নেই। তোমার এখন জীবনের প্রায়োরিটি হবে লেখাপড়া করে নিজেকে তৈরি করা, নিজের পায়ে দাঁড়ানো। বাকি সব সব মানে সব সেকেন্ডারি। নিজের ক্যারিয়ারে আগে ফোকাস করো। ভালোবাসা টালবাসা ওসব এত সকালে আবার কি এলো? আমি দেখছি। তুমি হ্যাঁ রে লাজু, আমি কি রে, তুই আমাকে দেখে চমকাচ্ছিস নাকি রে? তাহলে তো আমি যা বলবো তা শুনে তুই আরো চমকে যাবি। কি বলবে? এত সকালে আবার কে এলো? রাজু রে, আমি তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি রে। তুই শ্বশুর বাড়িতে যাবি, বুঝলি? তুই আমার বাড়িতে যাবি। আমি সকলকে রাজি করিয়ে ফেলেছি। রাজু রে, এতকাল পর আমি পেরেছি। তোকে নিয়ে যাওয়ার কথায় সকলকে রাজি করাতে আমি পেরেছি। উমা, তাই নাকি? এ তো দারুণ খবর। এসো এসো এসো, ভেতরে এসো। এই ছোট ছোট মা, ও মা, মা, এই কিঙ্কিনি, সবাই এখানে এসো। আজ একটা দারুণ সুখবর হাঁটতে হাঁটতে আমাদের বাড়িতে চলে এসেছে। তাহলে সুদেব, পারলে শেষ পর্যন্ত বাড়ির লোককে ম্যানেজ করতে, হ্যাঁ, বলিহারি যাই তোমায়। কিরে লাজু, তোর মুখে হাসি নেই কেন? তুই খুশি হসনি? এ কিরে লাজু, তুই তো সেদিন আমাকে বললি টিচার দিদি শৈশাবুদের বিয়ের দিন তুই আমাকে বলেছিলি না যে এখানে যদি আসতে হয় তবে আমাকে নিয়ে যাবে, তবেই আসবে। আজ তো আমি তোকে নিয়ে যাওয়ার জন্যই এখানে এসেছি। কিরে, তোর মনে খুশি হচ্ছে না? এমন ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে আছিস যে বড়?